হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমি একটা নতুন ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করব। সো আমার ভিডিও টাইটেল হচ্ছে একটা টেলিগ্রাম জব, রিয়েল অর ফেক। সো এটার জন্য আমার একটা থাম্বনেল প্রয়োজন। সো আমি মূলত ফটোশপ ইউজ করব। তো প্রথমে হচ্ছে ফটোশপে আমি নতুন একটা পেজ নিয়ে নেব এবং এইখানে হচ্ছে আমি আমার টাইটেলটা লিখে দেব এবং 1080 পিক্সেল, 1920 পিক্সেল এবং রেজুলেশন নেব 300। তারপর এখান থেকে আমি ওকে করে দিলাম। সো আমি এইখানে আমার একটা ছবি ইউজ করব থাম্বনেইলে। সো আমি এই ছবিটা ইউজ করব। সো আপনি চাইলে শুধু টেক্সট ইউজ করতে পারেন। সো আমরা আরেকটা কাজ করতে পারি। উম, আমার এই টাইটেলটা আমি চ্যাট জিপিটি থেকে দেব এবং তার কাছ থেকে কিছু আইডিয়া নিই যে এটার জন্য কীরকম থাম্বনেইল বানালে সুন্দর হবে। সো আমি চ্যাট জিপিটিতে এসে আমি ওকে বলবো যে আমার এই টাইটেলের জন্য একটা থাম্বনেইল ডিজাইন আইডিয়া দিয়ে দাও। তো চ্যাটজিপিটি এখানে বেশ কয়টা আইডিয়া দিছে। তো এর মধ্যে হচ্ছে আমার প্রথমটাই ভালো লাগছে। প্রথমটা হচ্ছে মূলত আমাকে বলছে একটা ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে। তারপর এখানে টেক্সট ইউজ করতে বলছে, টেলিগ্রামের লোগো। সো টেলিগ্রামের লোগোটা আমার ডাউনলোড করা আছে এবং এখানে একটা লোগোর উপরে রেড ক্রস আইকন দিয়ে দিতে বলছে। তারপর টেক্সট হিসাবে ইউজ করতে বলছে হচ্ছে টেলিগ্রাম জব আর স্ক্যাম। সো এগুলো ইউজ করে একটা থাম্বনেইল বানাতে চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমি আমার ছবিটা ফটোশপে ইম্পোর্ট করে নিলাম। এটা সাইজটা অ্যাডজাস্ট করার জন্য জুম আউট করে আমি এই পাশে নিয়ে আসলাম। সো এটা সাইজ আমি এই পর্যন্ত রেখে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমার প্রয়োজন একটা হচ্ছে রেড ক্রস। আই থিঙ্ক এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো একটা ক্রসের আইকন ডাউনলোড করে নেব। সো আমি এটা চুজ করলাম। আই থিঙ্ক এটা বেস্ট হবে। সো আমি এই আইকনটাও ডাউনলোড করে নিলাম। সো এখন আমার আরেকটা আইকনের প্রয়োজন, সেটা হচ্ছে ওয়ারিং ওয়ার্নিং ট্রায়াঙ্গেল। সো এটা আমি ডাউনলোড করব। থাম্বনেইলের জন্য যে যে এলিমেন্ট দরকার মোটামুটি সবগুলো এখন কমপ্লিট ডাউনলোড করা। সো এখন এখানে যে টেক্সটগুলো ইউজ করব আমি সেই টেক্সটটা টাইপ করব। সো এখান থেকে আমি টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে এই টেক্সটটা লিখব। টেক্সটের ফন্ট আমি ইউজ করতেছি লেমন মিল্ক। সো আমি এখান থেকে বোল্ড ফন্টটা ইউজ করব এবং এটার সাইজটা আরো বড় করে দেব। তারপর আমার আরেকটা টেক্সট লাগবে, সেটা হচ্ছে স্ক্যাম। সো এই টেক্সটটাকে জাস্ট আমি কপি করব, তারপর এখানে ডাবল ক্লিক করে স্ক্যামটা আমি লিখে দেব। এখন হচ্ছে এই টেক্সটটাতে কিছু স্টাইল অ্যাড করব। সো এর জন্য হচ্ছে আমি এই টেক্সটটা সিলেক্ট করব, তারপর ড্রপ শ্যাডো অ্যাড করব। সো ড্রপ শ্যাডো হিসাবে আমি এখানে রেড কালার ইউজ করব। তো এটাকে আমি এইভাবে এতটুকুতে ইউজ করব। তো এখন সেম এই স্টাইলটা কপি করব, তারপর এই টেক্সটে এখানে পেস্ট করে দেব। আই থিঙ্ক এই টেক্সটগুলোর কালারটা মেটালিক করে দিলে ভালো দেখা যাবে। সো জাস্ট এখান থেকে এই আইকনের উপর ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে ইটালিক করে দেব। সেম এই টেক্সটটাকেও ইটালিক করে দেব। তো স্ক্যামের টেক্সটের সাইজ আরো বড় করে দেব। এখন এই দুইটা টেক্সট সিলেক্ট করব, এটাকে একটু রোটেট করে দেব এভাবে। এখন হচ্ছে আমার টেলিগ্রামের যে আইকনটা আছে ওইটা নিয়ে আসবো। সো এই আইকনটা আমি হচ্ছে একদম লাস্ট লেয়ারে নিয়ে যাব এবং এটাকে আরেকটু রোটেট করে দেব। পজিশন আই থিঙ্ক এখানে থাকলে ভালো হবে। তারপর হচ্ছে এই দুইটা টেক্সট সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল সি।
এখন এইখানে আমি আরেকটু ড্রপ শেড ইউজ করব এবং সেটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করব। এখন আমার যে একটা ওয়ার্নিং আইকন আছে, সো এটা হচ্ছে আমি ইয়েলো অথবা রেড, যেটা ভালো মনে হয় ওইটা ইউজ করব। তার আগে হচ্ছে আমি এখানে স্ট্রোক ইউজ করব আমার ছবিটার পাশে। সো এখান থেকে আমি আবারও স্ট্রোকের পরিবর্তে আমি ড্রপ শেডে দিয়ে একটা স্ট্রোক টাইপের একটা কিছু বানাতে চেষ্টা করব। সো রেড, এটাকে ঠিক এরকম করে দেব। এখানে আরেকটা ড্রপ শেডও নেব। এটা হচ্ছে নেব ইয়েলো। আই থিঙ্ক এই পাশে যদি রেড দেই, এটার কালারটা দিলাম ইয়েলো। সো এখন দেখি কেমন দেখায়। সো এটার অপাসিটিটা আর একটু কমিয়ে দেই। সো এখানে হচ্ছে আমি একটা স্ক্রিনশট ইউজ করব। সো আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করছিল যে তারা হচ্ছে এখানে কাজ করার পর স্ক্যামের শিকার হয়েছে, তো সেইখান থেকে আমি একটা স্ক্রিনশট এখানে ইউজ করে দেব। সো এখানে হচ্ছে আমি এই স্ক্রিনশটটা ইউজ করব। তো এখানে একজন কমেন্ট করছিল যে সে এই টেলিগ্রাম জবে ইনভেস্ট করে 2,70,000 টাকা স্ক্যামের শিকার হয়েছে। তো এটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখান থেকে ওনার নামটা হাইড করে দেব। সো এর জন্য হচ্ছে আমি জাস্ট হালকা ব্লার করে দেব এটা। ওকে, আবার এটাকে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নেব। তো এখন এটাকে একটু রোটেট করে একটু স্টাইল দেওয়ার চেষ্টা করবো এটার মধ্যে। সো এর সাইজটা একটু ছোট করে নিই। এখন এটাকে আমি ওয়ার্প করে নেব। তো টেক্সটটা আর একটু উপরে দিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি এই যে লেখাটা আছে এটাকে একটু হাইলাইট করব। তো এখন হচ্ছে শুধু এই টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমি রেক্টেঙ্গুলার টুল ইউজ করব। সো একটু জুম করে নিলাম। সো জুম করার পর আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, তারপর এখান থেকে ফিল কালারটা অফ এবং স্ট্রোকের সাইজ আমি নিলাম 1.5। তো এটা নেওয়ার পর এখানে একটা এইভাবে রেক্টেঙ্গেল নিয়ে নেব। এখন হচ্ছে আমার এটাকে এটার সাথে পজিশনটা অ্যাডজাস্ট করে দেব। সো এটা হালকা হাইলাইট করে দিলাম। সো চাইলে স্ট্রোকের সাইজটা একটু ছোট করে দিতে পারি। এখানে 1.2 নেই। এখন হচ্ছে এই স্ক্রিনশটটার নিচে একটু ড্রপ শেডো ইউজ করি, তাহলে জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে। সো এইখানে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালারের ড্রপ শেডো নেব। ওকে, নাও এটার অপাসিটিটা একটু বাড়ায় দেখি। ফুল অপাসিটি দিলে এরকম দেখায়। সো আই থিঙ্ক এটার অপাসিটিটা আমি 90 রেখে দেই। সো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা একটা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা দরকার। সো এর জন্য হচ্ছে আমি আমার কাছে একটা গ্রিড পিএনজি আছে। সো এই গ্রিডটা আমি এখানে ইউজ করব এবং এটা আমি জাস্ট ড্র্যাগ করে আমার ছবিটার নিচে দিয়ে দেব আর টেলিগ্রাম লোগোটা গ্রিডের উপরে। সো গ্রিডের অপাসিটিটা একটু কম করতে হবে। সো আই থিঙ্ক 20 বা 15। সো মোটামুটি কমপ্লিট। সো এখন এখানে নতুন আর একটি লেয়ার নিলাম, তারপর এখান থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ দেব। এখন এটার কালারটা একটু অ্যাডজাস্ট করার জন্য ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টারে যাব। সো এখানে হচ্ছে আমার একটা প্রিসেট তৈরি করা আছে, আমি সব থাম্বনেইলের জন্য যেটা ইউজ করি।
তো এটা সো এই প্রিসেটটা ইউজ করব। আই থিঙ্ক পেছনে যে গ্রিড কালারটা আছে এটার অপাসিটি আর একটু কমাইলে বেস্ট হবে। সো এটা আমি ডিলিট করে দিয়ে অপাসিটি কমাবো। অপাসিটিটা আই থিঙ্ক 15 দিয়ে দেই। নিউ লেয়ার, এগেইন অ্যাপ্লাই ইমেজ। থাম্বনেল মোটামুটি রেডি। সো এখানে এটাকে সেভ করার জন্য জাস্ট ফাইল থেকে সেভ এস, তারপর এটাকে আমার এখান থেকে হচ্ছে জেপিইজি ফরম্যাটে আর ডেস্কটপে সেভ করে নেব। ওকে, আমাদের হচ্ছে আর একটা অপশন দিচ্ছিল চ্যাটজিপিটি থেকে, তা হচ্ছে এখানে একটা রেড ক্রস ইউজ করতে আর একটা হচ্ছে ওয়ার্নিং সান। সো আমি রেড ক্রসটা ইউজ করছি এখানে, আর হচ্ছে ওয়ার্নিং সাইন এখানে ইউজ করছি, এবং এটার অপাসিটিটা 14 করে দিছি। আর এখানে রেড ক্রসটা থাকার চাইতে আমার মনে হয় না থাকলে জিনিসটা সুন্দর দেখা যায়। সো আমি এখান থেকে রেড ক্রসটা বাদ দেব। সো বাদ দেওয়ার পর জাস্ট এখানে নতুন আরেকটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাকে আমি অ্যাপ্লাই ইমেজ দিয়ে ক্যামেরা রো থাইকা জাস্ট কিছু কালার কারেকশন করব, এবং তারপর এটাকেও সেভ করে নেব। সেভ করার পর একসাথে দেখবো যে আসলে কোনটা ভালো দেখা যাচ্ছে। সো যেটা বেশি ভালো দেখা যাবে সো ওইটাই আমি হচ্ছে ইউজ করব। সো এখন চলুন দেখি যে কোন থাম্বনেইলটা আসলে বেশি ভালো দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে আমার ওয়ারিং সাইন ছাড়া, আর এটা হচ্ছে ওয়ার্নিং সাইন সহ। আই থিঙ্ক দুইটাই ঠিক আছে। তারপরে এইটা মোটামুটি একটু বেশি ভালো দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে আমার ভিডিওর জন্য দুইটাই ইউজ করব। সো একটা আমি অলরেডি আপলোড করে রাখছি। সো এখানে হচ্ছে আমি যদি এবি টেস্টিং এ যাই তাহলে অনলি থাম্বনেইলের জন্য এবি টেস্টিং এর অপশন আছে, টাইটেল প্লাস এবং অনলি টাইটেলের জন্য আছে। সো আমি এখানে আমার আরেকটা থাম্বনেইল আপলোড করে দেব। ওকে, সো আই থিঙ্ক ওয়ারিং ওলাটাই হচ্ছে বেশি ভালো দেখা যাচ্ছে। ওকে, সো এইটাই হচ্ছে মূলত আজকে টিউটোরিয়াল ছিল যে কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন করতে হয়। চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেওয়া থেকে শুরু করে একদম বেসিক থেকে চেষ্টা করছি আপনাদেরকে দেখাইতে। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, আর পরবর্তী ভিডিওতে কে চান তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।